স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, ফাঁকা জায়গায় খোপের সঠিক অক্ষর বসিয়ে সমন্বয় সাধন করো। হাফগণিত 4 = 2। দেখো অপশান দিয়ে দেওয়া হয়েছে রয় হস্যই, কয়াকার, খ কয়া হস্যই। তাহলে দেখো প্রথমে রয়েছে ক কয়াকার ড্যাশ তয় হস্যু উনতেস তয়াকার। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো কয়াকার। তাহলে এটা হবে কয়াকার কয়াকার তয় হস্য উনতেস তয়াকার কাকাতুয়া। খ প ড্যাশ বয়াকার র। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো রয় হস্যই। তাহলে এটা হবে প রয় হস্যই বয়াকার র পরিবার। গ কয়ৌকার ড্যাশ ল। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো কয় হস্যই। তাহলে এটা হবে কয়ৌকার কয় হস্যই ল কোকিল। ঘ ড্যাশ র গয়ৌকার তালবেশ্য। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো খ। তাহলে এটা হবে খরগোশ। 2, দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করে সমন্বয় সাধন করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে দুটো করে ছক দিয়ে দেওয়া হয়েছে এবং ছকের মধ্যে শব্দ দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তোমাদেরকে একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে একটা বক্সের মধ্যে রয়েছে বর্গীয় জ গ জগ, তারপর আরেকটা বক্সের মধ্যে রয়েছে ফল ফল। তাহলে এখান থেকে আমরা প্রথম শব্দ থেকে আমরা নেব বর্গীয় জ, দিয়ে নিচে লিখব, আর তারপরেরটা থেকে আমরা নেব ল। তাহলে এটা হলো বর্গীয় জ ল জল, নতুন শব্দ। পরেরটা দেখো বয়াকার টয় হস্যই বাটি, একটা বক্সের মধ্যে রয়েছে। তারপর তালবেশ সয়াকার ডায়মন্ড হস্যই শাড়ি, এটাও একটা বক্সের মধ্যে রয়েছে। তাহলে প্রথম শব্দ থেকে আমরা নেব বয়াকার, দ্বিতীয় শব্দ থেকে আমরা নেব ডায়মন্ড হস্যই। তাহলে এটা হলো বয়াকার ডায়মন্ড হস্যই বাড়ি। গয়ারটা দেখো ময়াকার ছয়শই মাছি, এটা বক্সের মধ্যে রয়েছে। ময়াকার ঠ মাঠ, এটাও বক্সের মধ্যে রয়েছে। তাহলে এখানে আমরা প্রথম শব্দ থেকে নেব ময়াকার এবং দ্বিতীয় শব্দ থেকে নেব ময়াকার। তাহলে এটা হবে ময়াকার ময়াকার মামা। ঘ তালবেশ সয়াকার ক শাক, এটাও বক্সের মধ্যে রয়েছে। ময়াকার থয়াকার মাথা, এটাও বক্সের মধ্যে রয়েছে। এখানে আমরা প্রথম শব্দ থেকে নেব ক এবং দ্বিতীয় শব্দ থেকে নেব থয়াকার। তাহলে এটা হবে ক থয়াকার কথা। 3, রাইট ডাউন দ্য নাম্বারস ইন বেঙ্গলি 1/4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ইংরেজিতে বানান দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে বাংলাতে সংখ্যায় লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এ ELE VEN 11। 11টা যদি আমরা বাংলায় লিখি তাহলে পাবো 1 10 1 11। বি TWENTY 20। 20টাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে পাবো 2 0 20। সি THIRTY 30 SEVEN 7। 37টাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে পাবো 3 10 7 37। ডি FIFTY 50 TWO 2। 52টাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে পাবো 5 10 2 52। 4, নিচের বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করতে হবে। প্রথমটা সংখ্যায় দেওয়া রয়েছে, তারপরটা কথায়। প্রথমে রয়েছে দেখো বাম দিকের ক 19, এটা মিলবে ডান দিকের 1 10 9 এর সাথে। খ 23, এটা মিলবে ডান দিকের 2 10 3 এর সাথে। গ 65, এটা মিলবে ডান দিকের 6 10 5 এর সাথে। ঘ 83, এটা মিলবে ডান দিকের 8 10 3 এর সাথে। 5, ছবি দেখে ইংরেজিতে লেখো। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে ভালো করে আইডেন্টিফাই করে নিতে হবে এবং সেগুলোর ইংরেজিতে নামগুলো লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে একটা সূর্যের ছবি। সূর্যকে ইংরেজিতে বলা হয় সান। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব SUN সান। তারপরে দেখো একটা গাছের ছবি দেওয়া রয়েছে। গাছকে ইংরেজিতে বলা হয় ট্রি, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব TREE ট্রি। সি এরটা দেখো একটা টুপির ছবি দেওয়া রয়েছে। টুপিকে ইংরেজিতে বলা হয় হ্যাট, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব HAT হ্যাট। এবং সবশেষে দেখো একটা ফুলের ছবি দেওয়া রয়েছে।
ফুলকে ইংরেজিতে বলা হয় ফ্লাওয়ার, তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব FLOWER ফ্লাওয়ার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।